জুনিয়র সাকিবের অস্ত্র কেড়ে নিল তার ছোট ভাই। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা জুনিয়র সাকিবকে দেখেছেন। এই জুনিয়র সাকিবকে নিয়ে আজকের বিষয়টি কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, যেখানে জুনিয়র সাকিব তার যে স্ত্রী আছে তার স্ত্রী তার গোপন অঙ্গ কেটে নিয়েছেন। কিন্তু কেন, কি কারণে, ভিডিওর শেষ অংশে অবশ্যই আপনারা এই বিস্তারিত জানতে পারবেন। এদিকে এক স্বামী দুই বউ ওপেন বাজারের মধ্যে টানাহাতড়া শুরু করেছেন। কেন, যে একজন স্ত্রীর দুইটি স্বামী কিভাবে হয়, অর্থাৎ এই দুই স্বামী, একজন বলছে তুমি আমার, আরেকজন বলছে তুমি আমার, এই নিয়েই বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে কেন আজকে এই ভাইরাল, কেনই বা এই জীবনে এরকম হচ্ছে আমাদের বাংলাদেশে, যা কখনোই কোনো কারণে খুঁজে পাওয়া সম্ভব ছিল না। চলুন আমরা একজন বউর কাছে দুইজন স্বামী চলে যায়। পটুয়াখালীতে এক বউকে নিয়ে দুইজনের টানাটানির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় এক নারীর হাত ধরে টানছেন দুই ব্যক্তি। এ সময় আমার বউ বলে চিৎকার করতেও শোনা যায় তাদের। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে কিছু দৃশ্য দেখেছেন, যেখানে ওপেন দুইজন ছেলে একটি মেয়েকে টানাহাঁচড়া করছে। কিন্তু কেন এই টানাহাঁচড়া, আপনারা ইতিপূর্বে কিছু শব্দ জেনেছেন। অর্থাৎ এই মেয়েটি প্রথম বিবাহ করে একটি ছেলেকে এবং দ্বিতীয় আবারও একটি ছেলেকে বিবাহ করে, কিন্তু এই বিবাহের কোনো বিচ্ছেদ ঘটেছিল না। এবং বর্তমানে সেই মেয়েটি তার দ্বিতীয় স্বামীর সঙ্গে যখন ঘর সংসার করে এবং বাজারে যখন যে কোনো কারণে বাজার অথবা যে কোনো প্রয়োজনীয় কাজে যখন বাজারে আসে, বড় স্বামীর চোখে পড়ে যায়। সেই সূত্রে দুই স্বামী দুই দিক থেকে টানাহাঁচড়া শুরু করে, জমে যায় হাজারো মানুষ। এই প্রশ্নের উত্তর নিতে জানতে আপনাদেরকে আবারও শেষ অংশের কিছু দৃশ্য দেখতে হবে, তাহলেই আপনারা বুঝতে পারবেন। শেষ অংশে আরও মজার কিছু খবর আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়ে গেছি আমি। অবশ্যই শেষ অংশে আপনারা দেখতে পাবেন জুনিয়র সাকিব তার স্ত্রী তার কিভাবে গোপন অঙ্গ কেটে নিয়ে চলে গেছিল, এর ব্যাখ্যাটা সেখানেই পাওয়া যাবে। আমার এক বছর ভালো লাগছে, আমার দুটো সন্তান, আমার দুটো সন্তান, এই শ্বশুর
এই শ্বশুর শাশুড়ির কারণে আমার পরে বউ হয়ে নেবে কোনো বাটপাড়ি থাকলে কোনো দালালি চলবে না। তুই যে বাচ্চা তুই বউ নেই গেছে এইবার দালালি করে গুনি সে আর বউ হয়ে নেবে। আমার নাম শাকিল ব্যাপারী। আমি একজন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর। ইউটিউব ফেসবুকে আমার অসংখ্য নাটক আছে। আমার শিখা ফেমাস হওয়ার জন্য জিম্মি করে ব্ল্যাকমেল করে বিয়ে করছে। আমি একাধিকবার চলে গেছি ওর কাছ থেকে। আমার গ্রামে গিয়া ঘুমের ট্যাবলেট খেয়ে এলাকার লোকজন জড়ো করে আমার মানহানি করে সেখান থেকে নিয়ে আসছে পুলিশ দিয়ে ধরায়া। আমি আবার চলে গেছি। চলে যাওয়া আমি বিয়ে করে নতুন লাইফ লিড করতে চাইছিলাম। ইকরাকে ভালোবাসি, ও আমার ভালোবাসে। এই জন্য ও আমারে কয় যে তুই তোরে মাইরালাম। আমার প্রতিদিন হুমকি দিত। আমি জেলখানায় যখন ছিলাম আজকে আমাকে বিয়ার আইনা দিছে। আরো 2-3 বোতলের কি কি জিনিস ছিল আমাকে আইনা ভৈরা খাওয়ায়া সাথে সাথে ঘুমাই গেছি। কয়টার দিকে খাওয়াইছে? এটা হচ্ছে রাত 4টা বাজে। আচ্ছা, তারপর ঘুমাই যাওয়ার পরে আমি ওইটা দেখি আমার এই যে এই জিনিসটা নাই, দেখেন কেটে ফেলছে। এইটা ফেলছে ভাই। কে কাটছে? শিখা খান। শিকারে সাপোর্ট দেয় কেটে? শিখারে সাপোর্ট দেয় ইমন খান, শাওন গাজী, তারপর হচ্ছে বাঘা ভাই আছে এলাকার। আর কে? আরেকজন আছে হারুন ভাই। আমি দাপাইতে আছি, হারুন ভাই আমার ধরে নাই। হারুনও সাপোর্ট দেয় নাকি মনে হয় ভাই? ওর এলাকায় সবাই ওর সাথে নেই। আমি হারুন ইমন এদের সাথে সম্পর্ক, বাগা এদের সাথে ওর সম্পর্ক, ওদের ইন্ধনে এগুলা করে না? হ্যাঁ, ঠিক আছে।